এই ছেলেরা যুবকেরা আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে মাটির ভিতরে দাফন করে দিয়ে পরের দিন রাষ্ট্রপতি হয়ে আবু বকর সিদ্দিক সুবহ সাদেকের ফজরের নামাজটা আদায় করিয়ে মাথায় কাপড়ের পুটুলি নিয়ে মদিনার মার্কেটের দিকে দৌড় লাগিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীকে দেখে মদিনার মানুষগুলো সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবীর বড় সাহাবা মদিনার রাষ্ট্রপতি আল্লাহর নবীর কলিজার টুকরা মুহাব্বতের সাহাবী সিদ্দিকে আকবর মদিনার বাজারে কেন দৌড়ায়? আল্লাহ নবীর সাহাবীরা মদিনার মানুষেরা প্রতিদিন দেখতো আবু বকর সিদ্দিক যখন একটু বেলা হতো মদিনার বাজারে যেত কাপড় বিক্রির জন্য। কিন্তু না না, আবু বকর সিদ্দিক সদ্য রাষ্ট্রপতি হয়েছে, মদিনার মসনদে বসেছে, আল্লাহ পাক তাকে খলিফা বানিয়েছে। সেই ব্যক্তি আজকে এত সকালে সকালে বড় কাপড়ের গাঁটুলিটা মাথায় নিয়ে মদিনার বাজারের দিকে দৌড় লাগিয়েছে। মানুষ কেউ কেউ জিজ্ঞাসা করেছেন, ও আমাদের খলিফা, ও আমাদের রাষ্ট্রপতি, মদিনার বাদশা, আপনি কেন দৌড়ান? আবু বকর সিদ্দিক বলেছিল, ও ভাই, আমি আবু বকর সিদ্দিক এখন কথা বলতে পারবো না, আমি আমার ব্যবসাটা করে ফিরি, তবে এসে কথা বলবো। এই নওজওয়ানেরা যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহকে যারা ভয় করে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করার মতো করে, আল্লাহ দুনিয়া তথা আখিরাতে তার জন্য আমার আল্লাহ দোয়ের জান্নাত নসিব করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক মাথায় কাপড়ের গাঁটুলি পুটুলি, আবু বকর দৌড়াচ্ছেন, পিছন থেকে দুজন ব্যক্তি আবু বকরকে ধরার জন্য দৌড়ে আসছেন। এই যুবকেরা শুনে রেখে দাও, ইমাম বাইহাকি বর্ণনা করলেন, আন আবি বকর, আবু বকর দৌড়ায়, পিছনে দুজন মানুষ দৌড়ে আসে। একজন হলো উমর ইবনুল খাত্তাব, অপরজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন মানুষ পিছনে দৌড়াচ্ছে, শুনবেন, শুনলে বুঝতে পারবেন কেন এই কথাটা বলছি। দুজন মানুষ দৌড়াচ্ছে, আবু বকর পিছনে ফিরেনি একবার, সিদ্দিক আকবর একবারও পিছনে ফিরেনি। উনি সামনে চলছে, উনার গন্তব্য হলো মদিনার মার্কেটে ব্যবসা করবে, আর দুজন মানুষ পিছন থেকে দৌড়াচ্ছে ওনাকে ধরবে। প্রচেষ্টাটা দেখুন একটু। একটা সময় গিয়ে পিছন থেকে জামার এই পিছনের অংশটা হযরত ফারুক আযম ধরে ফেলেছে। যেই ধরেছে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়েছে, এই বলছে, ভাই উমর, ও ভাই আলী, কি হয়েছে তোমার জামার কলার ধরলে কেন? তো মদিনার রাষ্ট্রপতি, আপনি যে কোথায় চলেছেন? তো কেন ভাই? কেন ভাই? শুনবেন, এটা ইনসাফের কথা বলছি। কেন ভাই? আপনি কোথায় চলেছেন? বলছে, আমি মদিনার বাজারে যাব, আমি ব্যবসায়ী মানুষ, প্রতিদিন যাই। বলছে, আপনি মদিনার বাজারে আপনি গেলে মদিনার মসজিদে রাষ্ট্রপতির পদ, মসজিদে নবাবীর পদ, এই জিনিসগুলো সামলাবে কে? আবু বকর সিদ্দিক ওমর ফারুকের দিকে তাকালেন, তাকিয়ে চোখ থেকে দুফোঁটা পানিও ঝরিয়ে দিলেন। যেই বলেছে মদিনার নবাবী শরীফের পথটা কে সামলাবে, আমার নবীর কথা মনে পড়েছে না আবু বকরের। আবু বকর কান্না করলেন, আবার বললেন, ভাই উমর, আমার ঘরে তো 4 জন থেকে 5 জন মেম্বার আছে, তাদের পেট আছে, পেট, তাদের ক্ষুধা লাগে। তো আমি আবু বকর রাষ্ট্রপতি হয়েছি বটে, কিন্তু ক্ষুধার যাতনা তো মেটাতে হবে। হযরত উমর ইবনুল খাত্তাব সবচাইতে কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? সবচাইতে গরম ব্যক্তিত্ব ছিলেন তো। ফারুক আযম সবচাইতে রাগী ব্যক্তিত্ব ছিলেন। উনি বললেন, ভাই আবু বকর, আপনি যে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি আজ থেকে আপনি আগের মতো যদি মার্কেটে বিজনেসম্যান থাকে, তো আপনি মদিনার রাষ্ট্রপতি হবেন কি করে? আর মদিনার রাষ্ট্রদূত হিসাবে বা মদিনার মসজিদে ইমাম হিসাবে আপনি সামলাবেন কি করে? ভাই ফিরে চলেন। আল্লাহ আপনার মর্যাদা দিয়েছেন, আল্লাহ আপনার মর্তবা দিয়েছেন, আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলেছেন।
আপনি আজকের দিনে আর বাজারে যাবেন না, ফিরে চলে। আবু বকর সিদ্দিক উমর আলী কি বলছে, শোনো আমি যে ফিরে যাব আমার বাড়ির লোকগুলো খাবে কি? উমর বলছে আপনি চলেন, মদিনায় সর্বপ্রথম গঠন করে দেই, নাম হচ্ছে বাইতুল মাল, সেদিন গঠন হয়েছিল, যদি বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে কোনো কিছু? আচ্ছা, যে কথা বলছিলাম, এই বাবু চুপ করো, যে কথা বলছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে দুজন সাহাবী সাথী ভাই হাত ধরে ফিরিয়ে নিয়ে আসছে। আপনি ব্যবসার দিকে যাবেন না, আপনি নবীর হাদিস ফেরি করনে वाला, আপনি গারে সুরের সাথী, আপনি মদিনায় হিজরতের সাথী, আপনি আল্লাহ রাসূলের মেরাজ শরীফ থেকে ফেরার পরে প্রথম সাক্ষ্যদাতার সাথী, আপনি মুসলমানদের প্রথম পুরুষ সাথী। তো আপনি যদি আজকের দিন থেকে গিয়ে ব্যবসা করেন তো আমাদের জন্য ভালো লাগবে না। আবু বকর আস্তে আস্তে কাটুলিটা লাভিয়ে আস্তে আস্তে বলছে, ভাই উমর সত্যি কি আমি ফিরে যাব ব্যবসা বাদ দিয়ে? তো চা ফিরে চলেন, আপনার জন্য মদিনায় চলেন, আপনার জন্য আমরা আজ থেকে ভাতা বরাদ্দ করব বাইতুল মাল থেকে। ভাতা মানে আজ থেকে রাষ্ট্রপতি হিসাবে আপনি ভাতা পাবেন, আর জনগণের কাজটা আপনি করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলছি, আবার বলছি, এই জন্যই বলছি, ঠিক আগামী কাল প্রথম তারাবি পড় শরীফ 1 নম্বর রোজা এবং ইফতারি, 1 নম্বর রোজা এবং ইফতারি। আমরা যারা বসেছি এবং বসবো বা শুনছি, মনে রাখা দরকার ইফতার এমন একটা জিনিস, রোজা এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেছেন শুধু রমজান নয়, আস-সাওমুস সাবর, রোজা আশ-শাহাদুস সাবর। রমজান হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস, সংযমের মাস। রমজান মাস হচ্ছে মিথ্যা পরহেজের মাস, রমজান মাস হচ্ছে গুনাহ মাফির মাস। সর্বোপরি রমজান মাস হচ্ছে আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত রহমতের মাস। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে একজন ব্যক্তিত্ব হারাম যারা খান, কেউ যদি থেকে থাকে রাগ করলে আমার কিছু করার নেই, যারা হারাম খান, হারাম পর্যায়ে উপার্জন করেন, আমি আপনাকে বলে গেলাম আপনি রোজা রাখবেন। আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি হারাম খেলো আর রোজাও রাখলো, সে রোজা রাখা মানে তার শুকনো হলো। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ায় আমরা ময়লা কাপড় চোপড় হলে কি করি? কথা বলেন, আমরা সাফ করি বা পরিষ্কার করি, ঠিক তেমনি আপনার আমলগুলো নিয়ে আমার আল্লাহ ময়লা কাপড় চোপড়ের মতো পুটুলি করে রাখবে। যেদিন আপনি আল্লাহর দরবারে উঠবেন আর বলবেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি যে আমল করেছিলাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ আপনি তো বলেছিলেন যে আমল করলে যাররা পরিমাণ হলেও আমি বান্দা তোকে দেব, ভালো হোক আর মন্দ, আমার আমলের বিনিময়ে দেন। আল্লাহ সেদিন এই রোজাগুলো আমাদের মুখের উপরে ছুঁড়ে মারবে। কথা ক্লিয়ার বলতে পারছেন? একজন ব্যক্তিত্ব যদি থেকে থাকি যে আমি নেশা করি, হতে পারে আজ থেকে নিয়ত করেন যে আল্লাহ অন্তত এই একটা মাস যেন কোনো নেশার দিকে যাব না। মনে রাখুন ইবলিস শয়তান আগামী থেকে শৃঙ্খলাবদ্ধ হবে, মানে শিকলের ভিতরে আবদ্ধ হবে। কিন্তু 11 মাস ইবলিস শয়তান যে পরিমাণ ভক্ত মুরিদ আমাদেরকে বানিয়েছেন, আমরা ঠিক থাকতে পারলে যথেষ্ট। রমজান আসলে মসজিদে ঝগড়া হয় না? হয় না? এখানে তো ফেরেশতা বাস করে আমাদের দিকে। জি, রমজান আসলে মসজিদে ঝগড়া, রমজান আসলে ইফতারির সময় ঝগড়া, রমজান আসলে তারাবির সময় ঝগড়া, বেশি করলি ঝগড়া, কম করলি ঝগড়া, তাড়াতাড়ি না করলি তাও দোষ। নানান প্রেক্ষাপটে এই মুসলিম উম্মার ভিতরে দুঃখ করবেন না, এটাই বাস্তবটাই বলছি। সুতরাং দায়িত্ব প্রাপ্ত যখন হবে, দায়িত্ব থেকে কখনো দূরে ছুটে পালাবেন না। আল্লাহ নবী সাহাবারা আমাদের শিখিয়েছে দায়িত্ব আপনি নেবেন, কিভাবে দায়িত্ব নেবেন। 2 নম্বর পয়েন্ট শুনে নেন, এগুলো আপনাদের শোনা জরুরি। মদিনার রাষ্ট্রপতি ছিলেন আবু বকর সিদ্দিক, প্রথম রাষ্ট্রপতি। খুব সম্ভবত 2 বছর কাল তার দায়িত্ব নিয়ে যদি ছিলেন। এই 2 বছরের ভিতরে অনেক মানুষ আছে, অভাবের তাড়না এখন আর নেই। কেউ যদি বলে আমার অভাব, আমার অনাটান, জানেন সে মিথ্যা। বর্তমান মার্কেটে বাজার দর 400 টাকা 500 টাকার নিচে কোনো রোজের দাম নেই। তো এখন কেউ গরিব নেই, অভাবী নেই। হ্যাঁ, যে অভাবী আছে স্বভাবের অভাব, ওটা স্বভাবের অভাব, অভাবীর অভাব আর নেই।
আমাদের বাপ দাদা বা আপনারা যারা মুরব্বী আছেন নিশ্চয়ই আপনাদের কথা চিন্তা করেন। আগে মানুষের খাওয়া হতো না, এখন একটা বাড়ি আছে আপনাদের এখানে আজকের মাহফিল হচ্ছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এই গ্রামবাসী যত মুসলিম আছেন কারণ না কারোর বাড়ি আত্মীয় পরিজন এসছে, যাদের বাড়ি এসছে প্রত্যেকেই যে কোনো গোশত বলেন কিনেছেন, ভালো মন্দ করেছেন, ঠিক না বলতে অভাব থাকলে এগুলো করতে পারতেন? এর থেকে স্পষ্ট প্রমাণ দিয়ে আমাদের অভাব নেই। যদি খারাপ কিছু হয়ে থাকে স্বভাবের ভিতরে হয়েছে। 2 নম্বর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসিক প্রথম 6000 দিরহাম দিয়ে তার মাসিক বেতন ভাতা নির্ধারণ হলো। আবু বকর সিদ্দিকের বিবি খুব কষ্ট করে, ভালো করে বুঝবেন, খুব কষ্ট করে উনি একদিকে স্বামীকে বললেন, স্বামী তুমি তো রাষ্ট্রপতি, কলম তো তোমার কাছে, ইচ্ছা করলে চালাতে পারো, তুমি কি বলতে পারো না মজলিসের শুরা মানে বয়োজ্যেষ্ঠ সাহাবীদের যখন মজলিস হয় বলতে পারো না যে আমার ভাতাটাকে একটু বাড়িয়ে দাও, আমার সংসারে আরো একটু সচ্ছলতা আসুক? সিদ্দিক আকবর বিবিকে বলছেন, বিবি তুমি তো আমার সেই বিবি না যেদিন আমি নবীর সঙ্গে গিয়েছিলাম হিজরত করতে, যেদিন আমার নবীর জন্য আমি মার খেয়েছিলাম, যেদিন রাসূলের জন্য এখান থেকে সব ত্যাগ করে আমি চলে গেছিলাম মদিনা, তুমি কি সেই বিবি? বিবি মাথা হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। জি বিবি, আমার নবী জিন্দেগি কোনদিন ধনিয়ানা কিছু চাইনি, আল্লাহ রাসূল চেয়েছেন সব সময় গরিবানা। আমার রাসূল বলেছেন গরিবদের সবচাইতে ফ্যাসিলিটি বেশি, দুনিয়ায় ধনীরা আমরা বলি ফ্যাসিলিটি বেশি, আল্লাহর কাছে গরিবদের ফ্যাসিলিটি সবচাইতে বেশি। কারণ গরিবরা, রাসূলুল্লাহর হাদিস তিরমিজির, গরিবরা ধনীদের থেকে 70 বছর পূর্বে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন, গরিবদের ফ্যাসিলিটি আছে। আবু বকর বিবিকে বলছেন, বিবি তুমি কি গরিব থাকতে চাও না? তুমি কি চাও? বলছে, স্বামী আমার খুব ইচ্ছা একটু মিষ্টি খাবো। কি খাবো বললাম? মিষ্টি খাবো। হাদিসগুলো শুনে রাখ। স্বামী আমার খুব ইচ্ছা একটু মিষ্টি জাতীয় কিছু খাবো, স্বামী আমাকে কিছু একটু মিষ্টি দিতে পারো না? তা আবু বকর সিদ্দিক বলছে, এই মুহূর্তে আমার সংসারের জাহাল, 2 নম্বর মুসলিম উম্মাত জাহাল, তাতে তোমার মিষ্টি খাওয়ার মতো সময় বা পয়সা এই দুটোই আবু বকর সিদ্দিক দেবে না। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিবিকে বলেছিল, ও আমার কলিজা টুকরি বিবি, ও আমার বিবি সাহেবা, আমি পারবো না তোমার জন্য কোনো মিষ্টি দ্রব্য এনে দিতে। ও আমার বিবি, এখন আমি আবু বকর, আমার ঘরের চিন্তা আমার মাথার ভিতরে থাকে না। আল্লাহ পাকের নবী যে জিম্মেদার দিয়েছেন, মুসলিম বিশ্ব আমার উপরে খলিফা নিযুক্ত করেছেন, আমি আবু বকর এত বড় দায়িত্ব মাথা পেতে নিয়েছি। ও আমার বিবি সাহেবা, আমি কি করে আমার এত বড় দায়িত্বটা ছেড়ে দিয়ে তোমার কথা আবদারটা পূরণ করে দেই? আল্লাহ নবী সাহাবী যখন বলেছে, বিবি আবু বকর সিদ্দিকের বিবি আড়ালে পর্দার ঘরের ভিতরে গিয়ে চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছে আর বলেছিল, মনে মনে, আমার কলিজা টুকরা স্বামী হযরতে আবু বকর, আজকের পয়সার জন্য মিঠাই খাওয়া হলো না, কিন্তু না আমি চেষ্টা করব আমার এই সাতটাকে জানো আমার আল্লাহ পূরণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, যুবকেরা, 1 তারিখে কয়েক মাস পরে বিবি 1 তারিখে আবু বকর সিদ্দিক বসে আছে ঘরেতে, বিবি সাহেবা খাওয়া দিয়েছে, আবু বকর খানাটা খেয়ে নিয়েছে, আবু বকর মদিনার বাজারে যাবে। বিবি আবু বকরকে বললেন, ও আমার স্বামী, ও হযরতে আবু বকর, আপনি আমার একটা কথা কি রেখে দেবেন? আল্লাহ পাকের নবী সাহাবী বলেছিলেন, তুমি আমার বিবি, তোমার কথা কেন রাখবো না? এমন কথা আমাকে বলতে চাও? ওগো মায়েরা শুনে রেখে দাও, আবু বকর সিদ্দিকের বিবি ঘর থেকে অল্প কয়েক দিরহাম পয়সা এনে আবু বকরের হাতে দিয়েছে। ও আমার কলিজার টুকরি স্বামী, আমি আজ থেকে 3 মাস আগে আপনার কাছে মিঠাই খাওয়ার আবদার করেছিলাম, আপনার কাছে মিষ্টি খাওয়ার আবদার
করেছিলাম, আপনি 3 মাস হয়ে গেল আমার খাবারটা দেওয়ার জন্য নাচক করে দিয়েছেন। ও আমার স্বামী, আমার বড় তামান্না, আমার দিলে বড় আশা, আপনি যদি এই দিরহামগুলো নিয়ে যান মদিনার বাজার থেকে, যদি একটু ভালো মিষ্টি পান, আপনি যদি আমার জন্য কিনে আনেন, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ও আমার কলিজার টুকরি স্বামী, আপনি এই অর্থগুলো নিয়ে যান। আবু বকর সিদ্দিক টাকাটা হাতে নিয়ে, ওই দিরহামগুলো হাতে নিয়ে আবু বকর সিদ্দিক বিবির মুখ পানে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার বিবি, ও আমার কলিজার টুকরি বিবি, এই দিরহামগুলো কোথায় পেয়েছো? আবু বকরের বিবি বলেছিলেন, ও আমার স্বামী, আমি কোথা থেকে ধার করিনি, খরচ করিনি, আমার সংসারে আপনি যে টাকাটা প্রতি মাসে বাইতুল মাল থেকে আমাদের জন্য ধার্য রয়েছে, ওই টাকার সংসার চালিয়ে খুব কষ্ট করে অল্প অল্প করে এই 3 মাস জমিয়ে তবে মিঠাই খাওয়ার জন্য আপনার হাতে তুলে দিয়েছি। আল্লাহ নবীর বড় সাহাবী পয়সাটা হাতে নিয়ে রোনাজারি আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিকের বিবি বলেছিলেন, আমার স্বামী, আপনি কেন কাঁদেন? আপনি অর্থ হাতে নিয়ে কেন কাঁদেন? আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী আবু বকর সিদ্দিক কোনো কথা বললেন না। সিধা তিনি বাজারের দিকে চলে গেলেন, মার্কেট থেকে মিঠাই কিনলেন না, বরং টাকাটা নিয়ে বাইতুল মালে আল্লাহর রাস্তায় জমা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি চাইলেন একটু মিষ্টি খাওয়ার জন্য, 3 মাস জোগাড় করেছে। বুঝবেন কথাটা, 3 মাস স্বামীর কাছে আবদার করেছে, স্বামী রিজেক্ট করেছে, হবে না, এই পয়সা আমার নেই যে তোমাকে একটু মিষ্টি এনে আমি মার্কেট থেকে খাওয়াবো, এই আওকাত আমার নেই, সময়ও নেই। কারণ আল্লাহ রাসূল যে মুকুট আমার মাথায় দিয়েছে রাষ্ট্রপতি, সেটা ছেড়ে দিয়ে আমি তোমার জন্য মিষ্টি কিনতে যেতে পারবো। বিবিও মনে মনে নিয়ত করে, স্বামী আমি আপনার হাতে পয়সা তুলে দেবো। 3 মাস সংসার থেকে টানাটানির ভিতর থেকে 1 দিরহাম 1.5 দিরহাম করে জমিয়ে জমিয়ে 2, 5, 10 দিরহাম জমিয়েছে। 3 মাস পরে কোনো একদিন স্বামীর হাতে টাকা দিয়ে বলছে, স্বামী আমার তো আশা রয়ে গেল, আজকে আশাটা একটু পূরণ করেন। আপনি স্বামী, আপনি তো মার্কেটে যান, আমি তো যাই না, তো আপনি একটুখানি মদিনার মার্কেট থেকে আমার জন্য একটু মিষ্টি এনে দেবেন। আমাদের ঘরে যদি মা বোনদের খাওয়ার ইচ্ছা, একদম মুরব্বি বলেদের সঙ্গে সঙ্গে, মানে আমাদের মা বোনদের যদি খাওয়ার ইচ্ছা জাগে, স্বাদ জাগে, সময় লাগবে না। এরা মাহফিল উপলক্ষে যা মেলা বসে না, মিষ্টি মিঠাই মানে মিষ্টি মিঠাই 14 পুরুষ পর্যন্ত এসে হাজির হয়ে যায়। স্বামীর কিন দিতে হবে নাকি? ধর্ম বলবো, রেগে যাবেন। আমি যদি ধর্মের কথা বলি না, রাগ করবেন না। অধিকাংশ 80% গায়ে লেগে যাবে। মায়েরা দেশ ওখানে ওরাও বলে, কার এনেছিস বাইরামে কথা বলছেন, 80% মায়েরা ওয়াজ শুনতে এসেছে, অধিকাংশ হারাম। এখানে বসে ওয়াজ শুনছে, এটাও ওদের জন্য গুনার কাজ। যদি বলেন হুজুর কি বলছেন, আমি বলছি স্বামী হিসাবে বুকে হাত দিয়ে বলে, কোন বিবিটা স্বামীর কাছ থেকে অধিকার নিয়ে এসেছে সংবিধান অনুযায়ী, বা স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে যে আমি যাবো আজকে ওয়াজ শুনতে, আমাকে অনুমতি দেবেন? কোন বিবি নিয়ে এসেছে? একজন বিবি নেয়। আরো যদি স্বামী যদি ভলেন্টিয়ার্স বা ম্যানেজিং কমিটি হয়, ও বিবির পাওয়ার তো আরো 100% বেড়ে গেল। আমার স্বামী এখানে সেক্রেটারি, আর আমার পারমিশন আছে, হুজুর একদম ভিটাই তুলবে। কথা বুঝলেন? বাস্তব সত্য হচ্ছে এটাই, আল্লাহ আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, যদি কোনো বিবি ঘর থেকে পা বাড়ায় স্বামীর বিনা অনুমতিতে, তো যতক্ষণ সে পথ চলে, যে রাস্তা দিয়ে চলে, আল্লাহ পাকের রহমতের মালায়েকা ফারিস্তারা তার প্রতি গজব ও লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ আল্লাহর ফারিস্তার পক্ষ থেকে লানাত পড়ে সেই বিবির উপরে। এই বিষয় বলতে বললে এত লম্বা বলতে পারবো, বলিস না ওদিকে যাবে আমাদের বলে, কাল থেকে জানালে এই জিনিস আল্লাহ স্পিনি ভিডিও এখানে কেন আমাদের বিরুদ্ধে বলতে, কিন্তু বাস্তব বলছি এটাই।
আমরা চিন্তা করি না আমাদের বাচ্চাদের জন্য? হ্যাঁ না বলবেন? একটা বাচ্চা যদি পাশে কারো ঘরে নিশ্চয়ই 1 বছর 2 বছরের বাচ্চা আছে, আছে না নাই? আছে। খেতে বসলে আমরা মাছ খাই তো, খাই না? খাই না? গোশত খাই তো। তো মাছের যদি বাচ্চাটা খেতে বসে আমার সঙ্গে, তা আমার পাতে মাছ থাকলে আমরা কি সেই মাছ সহ বাচ্চা দেই না? মাছটাকে খুঁটে খুঁটে বা কাটা ভালো করে পরিষ্কার করে ফ্রেশ মাছটা দেই। ফ্রেশ মাছটা দেবো। গোশত যদি হাড় সহ থাকে বাচ্চাকে দেবেন? জীবনে দেবেন না, বরং হাড্ডিটা তুলে নিয়ে পিওর গোশতটা দেবেন। কারণ ও বাচ্চা ও জানে না যে কোনটা হাড্ডি আর কোনটা কাঁটা, গিলে ফেলবে, গালে বাঁধবে, তাতে আমার বাচ্চার কষ্ট হবে। আরে আমরা বাপ মা ভাই হিসাবে কি সুন্দর বুঝেছি আমার বাচ্চার কষ্ট হবে, তাই বাচ্চার গোশত হাড় সহ দেবো, হাড্ডি সহ দেবো না। বাচ্চার ফুটে যেতে পারে, কাঁটা সহ মাছ দেবো না। এটা বুঝলাম না, এটা বোঝাতেও পারলাম না। বাচ্চার মাও ঠিক এমনই স্বামীর জন্য, যে স্বামীর বিনা অনুমতিতে যদি এই জায়গায় আসো, তোমার যত বড় পীর সাহেব হুজুর আলেম সাহেব আসুক না কেন, দেখাও হারাম, শোনাও হারাম। তাতে আমার আপনি যাই বলেন বলে অসুবিধা নেই। আমি বলেছি আপনাকে রমজানের কাল রোজা, আজকে তারাবি হবে, এই অনুযায়ী ওয়াজ করছিলাম। বলছিলাম আবু বকর সিদ্দিকের ইনসাফের ঘটনা। আমার ঘরে বিবি হলি স্বামীর বলতো, তোমার মতন স্বামীর আমার দরকার নেই, তুমি পড়ে থাকো এখানে। আমি চললাম আমার বাপের বাড়ি। যে পুরুষের সেন্টিমেন্টটা ঘুরিয়ে বলছি না, বোঝানোর জন্য সুন্দর করে বলছি, যে পুরুষের ক্ষমতা নেই যে বিবিকে একটু স্কুলে মিঠাই খাইয়ে মনের শান্তি করা, একটু মিষ্টি কিনে এনে খাতি দেওয়ার ক্ষমতা নেই, সেই পুলিশের বেকার ক্ষমতা নেই। পরেরটার নিচে নামলাম না, ভাষাটা কথা বলতে পারলেন না? আমার ঘরে মা বোনদের ভাষা হতো এইরকমই, কিন্তু আল্লাহ পাকের বড় নিয়ামত, তারা ছিলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, তাদের ভাষা ছিল সবটাই ছিল আল্লাহ পাকের জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো তারা রাসূলের সুন্নাত থেকে এত চুল পরিমাণ যাররা পরিমাণ সুন্নাত থেকে বিচ্যুত হয়নি, চোখের পানি ফেলেছে, কিন্তু মেনে নিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ সবরুন জামিল ওদের অন্তরে দিয়েছিলেন, এজন্য তারা দুনিয়া থেকে জান্নাতি। আবার একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী আবু বকর বিবির ওই পয়সাটা নিয়ে, ওই দিরহামটা নিয়ে, এ নওজওয়ানেরা, যুবকেরা, আবু বকর সিদ্দিক গিয়ে বাইতুল মালে জমা করে দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে, বিবি সাহেবা ঘরেতে বসে আছেন। আমার স্বামী আবু বকর, মদিনার রাষ্ট্রপতি আবু বকর আমার জন্য মিষ্টি কিনে আনবে, আমার জন্য মদিনার বাজার থেকে মিঠাই কিনে আনবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর প্রতিটা বিবি, পৃথিবীর প্রতিটা বিবি স্বামীর কাছে এমন আশা রাখতে পারে। আল্লাহ নবী সাহাবী সারা দিন মদিনার মসজিদে কাটিয়ে সন্ধ্যা এশার নামাজটা করিয়ে আল্লাহ পাকের নবীর সাহাবী ঘরেতে টুকটুক টুকটুক করে ঘরের দিকে রওনা হয়েছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একবার ওই কথা চিন্তা হয়নি যে বিবি অর্থ দিয়েছিল মিঠাই কেনার জন্য, আমি আবু বকর সেটা বাইতুল মালেতে জমা করে দিয়েছি। এই তরুণেরা, যুবকেরা ও আমার মায়েরা, শুনে নাও, আবু বকর যেই না ঘরে গিয়েছে, বিবি সাহেবা স্বামীকে সালাম দিয়েছে, আবু বকর সালামের জবাব দিয়েছে। বিবি জিজ্ঞাসা করেছে, ও আমার কলিজা টুকরা স্বামী, ও হযরতে সিদ্দিকে আকবর, আমার মিষ্টিটা কোথায়, আমার মিঠাইটা কোথায়? সারা দিন বসে 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 আমি বিবি অপেক্ষা করেছি, আমি বড় কষ্টের ভিতরে 3 মাস ধরে অর্থ জমিয়েছি আবু বকর, এখন আমার মিঠাই খাওয়ার সময় হয়েছে। আমি যে অর্থ দিয়েছিলাম, এই অর্থ দিয়ে মিঠাই কেনার কথা। ও আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, ওই মিষ্টি মিঠাইটা কোথায়? আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বিবির সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেছিলেন, বিবি, ও আমার কলিজা টুকরা বিবি, তুমি যে টাকা দিয়েছিলে, ওই টাকাটা আমি মিষ্টি না কিনে বাইতুল মালেতে জমা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিকের বিবি আবু বকরের কথা শুনে, স্বামীর কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। আবু বকর সিদ্দিকের বিবি ওখানেই দাঁড়িয়ে ছোট বাচ্চার মতো ফুফরে ফুফরে রোনা জারি করে কাঁদে। ও আমার স্বামী, আমি তো কোনো হারাম পয়সা দেইনি, আমি তো অবৈধ কোনো অর্থ দেইনি, আমি তো বাইতুল মাল থেকে নিয়ে পয়সা দেইনি। ও আমার স্বামী, যে অর্থটা দেওয়া হয় সংসার চালানোর জন্য, ওই অর্থ দিয়ে আমি আবু বকর সিদ্দিক আপনার কাছে দিয়েছিলাম। ও আমার স্বামী, আমার তো বড় তামান্না ছিল আপনি নিজে হাতে মিঠাই কিনে আনবেন, আমি বিবি আমাকে খাইয়ে দেবেন। ও হযরতে আবু বকর, আমার জীবনের তামান্না আপনার হাত দিয়ে একটু মদিনার মার্কেটের মিষ্টি খাবো, কিন্তু না না, এটা আমার আর পূরণ হলো না। বিবি সাহেবা ঝরঝর করে টুকরে টুকরে কাঁদে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সহ্য করতে পারল না। বিবি সাহেবার পাশে কাছে গেলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, বিবি, ও আমার কলিজার টুকরি বিবি, ও আমার বিবি, কাঁদিস না রে, কাঁদিস না। আমি জানি তোর কষ্ট হয়, কিন্তু বিবি, আমি আবু বকর আমার নূর নবীকে দেখেছি, আমার আখিরি নবীকে দেখেছি। ঘরে একদিনের জন্য যদি এক দিরহাম অর্থ থাকতো আমার নবীর কাছে, আমার নবী যতক্ষণ পর্যন্ত ওই অর্থটা দান না করে দিতেন, ততক্ষণ পর্যন্ত আমার নবীর কলিজায় সুকুন আসতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরি বিবি, আমি জানি তোমার বড় কষ্ট হয়, বিবি তুমি কেঁদো না, কেঁদো না। আমি আবু বকর, আমি গোটা মুসলিম জাহানের জিম্মাদার, আল্লাহ আমাকে জিম্মাদারিত্ব দিয়েছে, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। ও আমার কলিজার টুকরি বিবি, আমি আবু বকর একটা কথা বলে গেলাম, দুনিয়ার জমিনে আমি আবু বকর মিষ্টি তোমাকে খাওয়াতে পারিনি, কিন্তু কাল কিয়ামতের পরে আল্লাহর জান্নাতে স্বামী স্ত্রী হিসাবে জান্নাতি মিঠাই আল্লাহ আমি যেন তোমাকে খাওয়াতে পারি, আমার আল্লাহ এই তৌফিক দিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক বললেন, বিবি কাঁদিস না, মাথায় একটা হাত দিয়ে বলছে, চোখ মোছাচ্ছে, বলছে কাঁদিস না। আমি জানি যে তোমার খুব কষ্ট। তোমাকে একটা কথা বলি, দুনিয়ায় যখন আমি তোমাকে মিষ্টি খেতেই দিই, শোনো, কিয়ামত হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাব, আর স্বামী স্ত্রী মিলে আল্লাহ পাকের রহমতের জান্নাতে একে অপরের মুখে তুলে আল্লাহ পাকের জান্নাতে মিঠাইটা খাওয়াবো। যদি বলে ড্রিম দেখি আমরা, স্বপ্ন দেখি, দেখি না, দেখি না, কত স্বপ্ন দেখি, এটা করব, এটা করব। কখনো এরকম স্বপ্ন দেখেছেন বিবি? আমরা সংসারটাকে এইভাবে সাজাবো সুন্নতে নববী অনুযায়ী, আল্লাহর ফরজ অনুযায়ী, যেন কিয়ামতের দিনে আমরা জান্নাতে একই সঙ্গে একই জায়গায় থাকতে পারি। কোনদিন কারো বিবি বলেছেন কেউ? শুধু বলতেছে কি এতটুকু কথা বলছে। এখন আল্লাহর রাস্তায় কতক্ষণ লাগবে এদের পিছা ছড়াতে পারি, কতক্ষণ লাগবে আল্লাহ এদের পিছনটা ছাড়িয়ে দিতে পারবো, কতক্ষণ লাগবে যে এদের পিছুটা আমরা ছাড়াতে পারলে হয়। যুবকরা বলছে কতক্ষণ পারবো, তাড়াতাড়ি করে যাতে অন্তত এদের পিছাটা আমরা ছাড়াতে পারি। সকলে মিলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। একবার সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসটা একটু গরম করেন, ইবলিস অন্তত পালিয়ে যাক। যদি বলেন সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় যদি বলেন সুবহানাল্লাহ একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ কবে আসবে মদিনার পয়গাম দু চোখে দেখব সাবজে গুম্বাজ কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের গ্রাম আমি ঘুরব মদিনার চারিপাশ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সাবজে গুম্বাদ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সাবজে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় পিপাসায় কাতর আমার মন পিপাসা মেটাবে কূপ জমজম পিপাসায় কাতর আমার মন পিপাসা মেটাবে কূপ জমজম সে পানি আমি মাখবো সারা গায় সে পানি আমি মাখবো সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় যদি বলেন সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা ওয়া আলা আলিহি যে কথা বলছিলাম আমার মুসল্লিয়ান মুরব্বিয়ানেরা ওয়াজ নসিহত সারা জীবন শোনা যায় অসুবিধা নেই তবে ওয়াজ নসিহত শোনার পরে আগেই বলেছি আমলিয়াত সবচেয়ে বড় জিনিস সাহাবা আজমাইন খোলাফায়ে রাশিদিন তাদের কাছ থেকে জীবনে যদি আমরা এতটুকু শিক্ষা না নেই তাদের জীবন আদর্শ থেকে তাদের আদর্শ হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ তাদের কর্মজীবনে আল্লাহ তাদের উপরে খুশি রাজি এবং আল্লাহ বললেন আমার হাবিবের সাহাবাদের উপরে আমি আল্লাহ খুশি ও রাজি এবং আমার নবীর সাহাবারা আমি আল্লাহ আমার উপরে খুশি রাজি একবার জোরে বলেন কত বড় কথা চিন্তা করেন আল্লাহ বলেছে আমার নবীর সাহাবীদের উপরে আমি আল্লাহ নিজে খুশি রাজি আর নবীর সাহাবীরা আমি আল্লাহ আমার উপরে তারা রাজি আমরা যদি 1000 বার চেষ্টা করি যে আল্লাহ আমাদের উপরে রাজি কিনা এখন তো যা বর্তমান যুগ পড়েছে হয়তো 2-4 বছরের ভিতরে আমরা দেখতে পারবো কোন একদিন প্লে স্টোর থেকে যে ইসলামিক নতুন অ্যাপ কি অ্যাপ না মানুষের আমলিয়াতে অ্যাপ বার হয়েছে সারাদিনই মোটামুটি কত রেকাত নামাজ পড়ছে এটা আপডেট করে দেওয়া হবে কতবার তাসবিহ পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আপডেট হবে কতবার দরুদ শরীফ পড়েছে আপডেট করে দেওয়া হবে কত রাকাত নামাজ পড়ে নফল সেটা আপডেট করে দেওয়া হবে দেখা যাচ্ছে একটা ছেলে 20 বছর থেকে নামাজি হয়েছে তার নামে অ্যাপ চালু হয়েছে 60 বছর থেকে তার নাতি নাতকুনি হয়েছে ছেলে পিলে বিয়ে হয়েছে তারা তো জিজ্ঞাসা করছে যে দাদু তুমি তো 40 বছর নামাজি হয়েছো কি নাম কত কি পড়েছো তাই দেখ বেশি কিছু করতে তুই মোবাইলটা খোলা স্ক্যান করবে
আমার টোটাল বায়োগ্রাফি আমল ইবাদত তুই আস্তে আস্তে শুধু একবার স্ক্যান মার জীবনে আমি কত বছর ধরে কত রাকাত নামাজ পড়েছি কতবার আল্লাহর নামে তাসবিহ করেছি আর কত লোকের কাছে দোয়া চেয়েছি সব আমার টোটাল জীবনে যে হিস্ট্রিটা এর ভিতরে আছে আসবে খুব সত্তর চিন্তা করেন না আমরাই করব আর নামাজের পার্টি যদি উঠতে পারে যে এই দিক পশ্চিম এই দিক পূর্ব এটা তুলতে কতক্ষণ লাগে মুসলমান কথাটা বুঝতে পারলেন না আপনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক প্রকাশ্য আগে রাগ করবেন না বুঝবেন আর আপনার সঙ্গে আপনার বিবির সম্পর্ক প্রকাশ্য অপ্রকাশ্য দুটোই আর আপনার সঙ্গে আর আল্লাহর সম্পর্ক সম্পূর্ণ অপ্রকাশ্য কথা কোনো বুঝবেন আপনি আর আপনার বিবি প্রকাশ্য অপ্রকাশ্য দুটোই সামনেও দেখাতে হবে আপনাকে অন্তরে মহব্বতটাও রাখতে হবে এটা দুই রকম হলো কিন্তু আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সামনাসামনি কোনো গল্প নেই যা আছে সরাসরি ডাইরেক্ট আল্লাহ ভার্সেস বান্দা বান্দা বলেছে আল্লাহ বলেছে ফাজকুরুনি আযকুরুকুম তুই আমাকে একবার ডেকে দেখ আমি আল্লাহ তোর ডাকে সাড়া না দিয়ে কোনোদিন থাকতে পারিনি যদি বল তুই আমাকে একবার ডেকে দেখ এটা আল্লাহ বলেছে বিবিরে অনেক সময় রাত 2টার সময় কে ডাকেন 3-4 বার ঘুমোচ্ছে মাহফিল করে বাড়ি ফিরলে বিবি ঘুমোচ্ছে যদি ওঠে কে উঠবে মা কথা বুঝতে পারছেন মার জ্বালাটা বেশি মার জ্বালাটা বেশি আমার বাচ্চা আমার ছেলে আল্লাহর জ্বালাটা ঠিক এমনই আমাদের জন্য আল্লাহ চাইলে আমাদেরকে দূরে ফেলে দিতে পারে আপনারা যে মানুষগুলো এসে মাহফিল শুনতে বসেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনাদের রোগের ভিতরে ফেলে আপনাদের ঘরে শুইয়ে রাখতে পারতো না তো হসপিটালে বেডে রাখতে পারতো আল্লাহ রাখে না তো আল্লাহ তো সুস্থ রেখেছে এর চাইতে কত শুকরিয়া আদায় করেছেন আল্লাহ কথা বুঝতে পারলেন না আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বান্দা আমি তোদের রব আমার কাছে প্রশংসা কর আমি ছাড়া প্রশংসার যোগ্য দাবিদার পৃথিবীতে আর দ্বিতীয় কোনো নয় যদি তোর এতটুকু একবারও সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা ভালো এই প্রশংসাটা কেউ যদি পেতে চায় দুনিয়ায় সেটা হচ্ছে এই জিম্মাদার আমি আল্লাহ আমি পাবো যোগ্য অন্য কেউ যোগ্য তো আমি আপনি জানি অজানা কেউ নেই সকলেই কম বেশি এখন জ্ঞানী মুফতি ইউটিউব হোক আর সোনাউল্লাহ মুফতি হোক আমরা বুঝি বুঝে করি কত যত রোজা বলতে বুঝে নিয়েছি রাগ করবেন না রোজা বলতে আমরা মুসলমান বুঝেছি কি সারা দিন না খেয়ে থাকা নামাজ আদায় করা আর তারাবি পড়া আর ইফতারি করা আর তারাবি পড়া কোন একটা মুনাফিক বলেছিল রাগ করবেন না যে হারা তোকে আজ দেখেছি সারাদিন বাড়ি 3-4 বার খাচ্ছি রাস্তায় খাচ্ছি নুকিয়ে নুকিয়ে ভালোই আর ইফতারের সময় মসজিদে এসেছি বড় টুপি পরে ইফতার করতে বড় ছেলে শিক্ষিত ছেলে এডুকেটেড সে উত্তর দিচ্ছে আমি রোজা করিনি রোজা রাখিনি এটা একটা গুনাহ তাই বলে ইফতারি খাবো না আবার একটা গুনাহ করব ওই জন্য বাড়ি আমি সহ্য করতে পারিনি এসে ইফতারিতে বসেছি বুঝতে পারলেন না আমি রোজা রাখিনি একটা গুনার কাজ করেছি আবার একটা গুনাহ করব তার উপরে কি বাড়ি বসতে গেলে গুনাহ হবে না ইমাম সাহেব দোয়া করছে তাই ইফতারি করে আসি আর একটা গুনার হাত থেকে বাঁচি এটা হচ্ছে হাইব্রিড মার্কা মুসলমান বেঈমান হাইব্রিড আল্লাহ এদের রহমের দিলে রহম দেয়নি যে ব্যক্তিটা আল্লাহ রাসূল বলল সুস্থ অবস্থায় রমজানে রোজা রাখলো না সে যেন ঈদগাহ পর্যন্ত না পৌঁছয় এই গুনাহগার আমি কোন একটা জুমায় বলেছিলাম প্রথম আজ থেকে 10 বছরের কথা বলছি তো আমার যে মহল্লায় বলেছিলাম সেই মহল্লার একটা লোক পার্টি বগলে বললে ঈদগাহতে ফিরে বাড়ি চলে গেছে তার বিবি প্রশ্ন করেছে কি ব্যাপার একটা লোকের নামাজ হয় না মিথ্যা বলছেন ইউটিউব হচ্ছে একটা লোক এখন নামাজ থেকে আসে এখন হুজুর তো খুতবা পড়ছে এখনো নামাজ শুরু হয়নি তুই বাড়ি চলে এলে তো হুজুর কি বলেছেন কি বলেছে যে মানুষটা সুস্থ অবস্থায় রোজা রাখলো না সে যেন ঈদগাহ পর্যন্ত না আসে নবীর হাদিস বলতে হুজুর নবীর হাদিস আমি কি করে অমান্য করি বউ বলতে সে নাই বুঝলো হুজুর কি তোমার দিক চেয়ে বলে তাহলে আমার দিক না চেয়ে বললে কি হবে আমি ঠিক বুঝতে পেরেছি আমি তো রোজা রাখি না হারাম করে গায়ে লাগে না কথা বুঝতে আপনারা রাগ হচ্ছে রাগ করবেন না আমি আপনাদের বোঝানোর চেষ্টা দেখুন যে সময়টা আমাকে তুলেছেন এই সময়টা এছাড়া আমার উপায় নেই আমরা হচ্ছে সুরের বক্তা আল্লাহ আপনাদের দোয়ায়
টোটাল পশ্চিমবঙ্গ এবং তার বাইরেও আল্লাহ নিয়ে গিয়েছে এবং যাচ্ছে। শুধু ওয়েস্ট বেঙ্গল না, অল ইন্ডিয়া আল্লাহ নিয়ে যায় আপনাদের দোয়ায়। এমন একটা সময় তুলেছেন আমাদের পরিস্থিতিও নিজে আমি আপনাদের অন্য কিছু বলবো। আর মৌসুমের একেবারে শেষ, কাল আমার আজকে তারাবি, আমি একজন হাফেজে কোরআন, আমাকেও দাঁড়াতে হবে বাড়ি গিয়ে তারাবিতে। বোঝেন গলারও একটা ব্যাপার আছে, সারা মৌসুম চলেছে, আমি একটা শিক্ষক, সব দিকে বিষয়টা ভাবনা চিন্তা করে তাই আমি আপনাদেরকে ওয়াজ করছি। মনে করলে যে অন্য হবে অন্য কিছু বলতে পারি, অসুবিধা নেই। আপনি যে কোনো সাবজেক্ট আমাকে চুজ করে দেন, আমি বলে দিয়ে যাচ্ছি। তা আপনাদের কতটা নিতে পারবেন এর উপরে নির্ভর। কোন একটা লোক, এখানে অনেক ব্যক্তি আছেন, আমার যুবক আছেন, মুরব্বি আছে, আমার এক্সাম্পলটা শুনুন। একটা মানুষ চাষিবাসী লোক চাষ করে, সারা জীবন চাষ করে, ছেলের বিয়ে দিয়েছে। এই কথা শুনে যেন কেউ সমালোচনা করবেন না, বুঝবে। ছেলের বিয়ে দিয়েছে তো ছেলের বাড়িতে একটা মোটরসাইকেল, এখন তো বোঝেন কম বেশি, চুপ করো। ছেলের বাড়ির থেকে একটা মোটরসাইকেল, দুটো কানওয়ালা দেশ। তো ছেলের বাপকে রোজ গ্রামের বন্ধু বান্ধব আছে, বয়স্ক, সমবয়স্ক মুরব্বী মানুষ, তো ধারা ভাই তা তুমি একটু বাইকটা দিবাও না, আমি মরবো, আমি জীবনে চালাইনি, আমার বাপ দাদা 14 বছর বাইক চালিয়ে দেখি, খেতে পারতাম না, চাষ করে খেয়েছি, বাইক আমি চালাতে পারিনি। বন্ধু বান্ধবরা সমবয়স্ক, তো ওই রোজ চার দোকানে গেলে একই কথা, আরে ছেলের বাইক একটুখানি চালিয়ে শেখ, তুই চালাবি, তোর পিছনে আমরা উঠবো। বন্ধু বান্ধব সমবয়স্ক করে যেরকম কথা রোজ বল, আমি পারিনি, আর আমার কথা বলিস, তাহলে তুই শিখেলে। তো একটা দিকে একজন সবাই যখন খুব বলছে শিখি, তা সমবয়স্ক একজন বাইক চালাতে পারে, তার বলে চালা শিখে দিবি। কোথায়? স্কুল মাঠে যাবি, বড় মাঠ, স্কুল মাঠে পাইতে রাস্তা দিয়েছে, স্কুল পাশে বড় রাস্তা, স্কুল মাঠে বন্ধু বাইক চালানো শিখাচ্ছে। প্রথমে পিছনে বসে গেছো, আর নিজের বন্ধুটা সামনে বসেছে, বসে দেখিয়ে দিচ্ছে এইভাবে বলে দুভাগ ঘুরিয়ে দিচ্ছে, এইভাবে করে মোড়া দিবে আস্তে আস্তে, বেজোতে ছাড়বি না, এক চান্সে ছাড়বি, তাহলে হনুমানের মতো ছড়বে, ঘোড়ার মতো দৌড়বে, সব বলে সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিয়েছে। বলছে একটু বস, এবারে ভাই পারবান তো পারিনি, মানে দুপাক ঘুরিয়ে দিয়েছি, হ্যাঁ 6 বিঘে জমির মাঠ ঘুরিয়ে দিয়েছি, দুবার পারবি না। তাই হোক, ও বসেছে, তো আর সেই লোক না, ও বসেই মোটামুটি গিয়ার টিয়ার ঠিকই দিয়েছে, মোটামুটি যাচ্ছে পরে গিয়ার মোটামুটি যাচ্ছে, ঠিক ঘুরছে, কিন্তু যাচ্ছে সোজা গিয়ে ওর ব্যাগ ঘোরাতে পারে না। ব্যাগের কাছে কিছু, ব্যাগ ঘোরাবে না, জোরে হয়ে যাচ্ছে, ব্যাগ ঘোরাবে না, কন্ট্রোল করবে না, আস্তে করবে, জোরে হয়ে যাচ্ছে। ও দেখতে কি সব বলে গাড়িতে আসতে বন্ধু আসতে হয় না, তো তুই ব্রেকটা কস, ব্যাগ ঘোরা নাকি ব্রেক কষা নাকি রাস্তায় মেন রোড উঠে, যেই মেন রোড উঠেছে গাড়ি স্বাভাবিক ঘাস থেকে মেন রোডে চলে যায়, আলো পিক আপ ছেড়ে যাচ্ছে, ওদি মেরে ফেলে দিবি সামনে বড় গাড়ি, ও তখন সে মনে পড়েছে, ও তখন বুঝতে পারলেন না যে মানে নাঙল, ও তো চাষি, ও মনে করে সেই গরু গরু না, একবার ও চাচার খেয়াল নেই, সেই পেট্রোল দেওয়া ইঞ্জিন একবারও খেয়াল নেই। চাচা মনে করেছে আমি গরু চালিয়ে সারা জীবন নাঙল চলছি, খেয়েছি, গরিব মানুষ, আমাদের এটা কর্মজীবন, চাষিবাসী মানুষ। ও মনে করছে গরুর মতন করলি দাঁড়িয়ে যায়, ও সে চুচু করতে দাঁড়ায়, ও চুচু করতে দাঁড়ায়, গেছে তুলে গেছে একটা লোকের গাড়ি ধাক্কা, ও পড়েছে, এরা দুটো পড়েছে, ঠ্যাং ভেঙে বুড়ো বয়সে বাইক চালা দিকে শেষে বাড়ি পড়ে। বন্ধু একজন কি হতে বন্ধু শিখবিনি, মরে গেলেও জিনিসের আমি হাত দিচ্ছি না। ঘটনা আমি এই জন্য আপনাদের প্রসঙ্গ বোঝাচ্ছি, এখানে যে জিনিস আজও আমাদের এখতিয়ার ভুক্ত না, এই মুসলমান সেটার জন্য ছুটে যায়, যেটা আমাদের এখতিয়ার ভুক্ত সেটার জন্য আমি ছুটে নি। রমজান মাসে রোজা, রমজান মাসে তারাবি, রমজান মাসে ইফতারি, রমজানের সেহরি, এটা তো আমরা পার্টিকুলারলি করি। এর বাইরে যদি মানুষ করতে চায়, বেশি নফল নামাজ আদা করা, আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করা, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, বান্দা যদি রমজানে আল্লাহ পাকের সওম রেখে কোরআন শরীফ তার তিলের সঙ্গে ধীরে বুঝে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দার এক একটি হরফে আমি আল্লাহ অন্যান্য মাসের তুলনায় 70 করে সওয়াব নেকি বেশি দিয়ে দেব।
একবার এই চিন্তা করেন, মোড়ের মাথায় গেলি হয় রোজা রেখেছে কি? অনেকে বলে না এই রোজা রেখেছে মানে রোজদার হয়ে গেছে বিরাট। এত বাঁকা বাঁকে কিছু মানুষ আছে, উনি ঈদের জ্বালায় গ্রামে থাকা যায় না, এত বাঁকা বাঁকা। হিসাব হচ্ছে ভালো রোজাদারের লক্ষণ না, রাগ করবেন না। নিজেকে সংযম করতে বলা হলো। শাহরুস সবর, আল্লাহ রাসূল বলছে এই মাসটা সবরের মাস, শুধু রোজার মাস না, সবর। বান্দা তুমি নামাজি মুসল্লি, তোমার নামাজের ক্ষেত্রে কোন একটা মানুষ অন্যায় করেছে বলো না, তাকে রাগ দেখিও না। ত্রুটি হয়েছে, একটা মানুষ তোমাকে কোনো অন্যায় ভাবে কিছু বলছে, তুমি তাকে বলো যে আমি এখন আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলবো না, আমি রোজা রেখেছি, রোজাদার। আমার রাসূল শিখিয়েছে, তুমি বলবে আমি রোজাদার, বলে সেখান থেকে চলে যাবে। তুমি যে সবর করবে, আল্লাহ সবরের জন্য তোমার নাম আমলে আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের সওয়াব দিয়ে দেবে। যদি বলতে পারলেন। আর যদি সেখানে হাতা গোটায় আমি রোজাদার, তুই আমার বলবি দাঁত ফেটকে দিয়ে ছেড়ে দেবো বাড়ি, কিভাবে বলেন? রোজাদার রোজা বেরিয়ে যাবে। রাসূল এই জায়গায় বললেন খবরদার রোজা রেখে সংযোগ থাকবে। রোজা এমন একটা জিনিস, আপনি চিন্তা করেন, আপনি ইতিহাসগুলো পড়েন, কিতাবগুলো পড়ে, পৃথিবীর যত অধিকাংশ বড় বড় সাহাবী, বড় বড় ওলি আব্দাল মনীষী, এই রোজা অবস্থায় দুনিয়ার জমিন থেকে তাদের কতল করা হয়েছে। আপনি হযরত উসমান গনির কথা ধরেন, হযরত আহমদ ইবনে হাম্বল, এরা রোজা অবস্থায় এদের মওত হয়েছে, এরা মৃত্যুবরণ করেছে। কারণ এদের চাহাত ছিল, দোয়া ছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি যখন রোজা অবস্থায় থাকি, আল্লাহ এরা জানতেন যে আল্লাহ আমি চলে যাব তোমার কাছে, তোমার কাছে বিদায় নেব এখান থেকে, তো আমি যেন রোজা অবস্থায় তোমার সঙ্গে আমার মিলন হয়। একবার যদি বলেন, বেরোজগার হয়ে তোমার সঙ্গে আমি মিলন করতে চাই না, বেরোজগার হয়ে চাই না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ শাবানে আপনি রোজা রাখেন কেন বেশি? আমার নবী বললেন শাবানে আমার আমলনামা, আমার মৃত্যু পরমানা, আমার রুজির আমলনামা সব আল্লাহর কাছে পেশ হয়। ও আয়েশা, আমি নবী, আমি চাইতে পারি না যে আল্লাহ আমার আমলনামা বা মওতের পরওয়ানায় সই করুক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রোজা অবস্থায় আল্লাহ যেন আমার আমলনামায় সই করে। একবার যদি বলেন সুবহানাল্লাহ, এর চাইতে বড় কি আছে? কেন বলছি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। রাগ করছেন আপনারা? বলবো কারা বলেন? কারা বলেন উসমান গনিকে হত্যা করেছিল? কারা? কথা বলেন কারা? খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, অন্য দল? না, কেউ অন্য দল হাত দেয়নি, ক্ষমতা হয়নি উসমানের গায়ে। বরং হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন গনি বা জুন্নুন নুরাইন হুজুরকে যারা হত্যা করেছিল তারা হলো আব্দুল্লাহ ইবনে সাবা, মানে মুসলমানের গোষ্ঠীর ভিতরে মুনাফিক মার্কা মুসলমান, যারা নাকি ক্ষমতা, দ্বন্দ্ব, স্বার্থের লোভ, ইসলামটাকে ভিতরে মিটিয়ে দেওয়ার জন্য এরা মুসলমান সেজে এরা হযরত আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবীকে শহীদ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী দেওয়াতে এতটুকু লেখা হয়েছে, আপনি অনেকবার পড়েছেন বা শুনেছেন, পুরো পূর্ণাঙ্গ কিসসা পড়বেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। যে মানুষটা বিবি বলছে আপনি খান, কিছু খেয়ে নেন, সে মানুষটা বলছে আমি খাবো না। কেন? আমি আজকে শহীদ হব, দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার আল্লাহর সঙ্গে মিলন হবে আজকে। আমার নবী আর আবু বকর উমর আমাকে ডাকছে, একসঙ্গে জান্নাতে ইফতারি করব। বিবি আমি আজকে খাবো না, আমি রোজা রেখে দেবো। একবার জোরে বলে। একজন আমরা আছি এমন কোন পুরুষ, এমন কোন ওলি যে বলে দেবো যে হ্যাঁ আমি আজকে রোজা রেখেছি, আজকে আমার মওত হবে? আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, দেখেন কত ইজ্জত। তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, তাদের কীর্তি, তাদের রয়ে যাওয়া, তাদের করে যাওয়া ইসলামের জন্য যে কন্ট্রিবিউশন কিয়ামত পর্যন্ত আজও রয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান জুন্নুন নুরাইন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবীর বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়েছিল। এই যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীর ওই সাহাবী ছিলেন জান্নাতি সাহাবী। আল্লাহ নবী সাহাবীদের ভিতরে সবচাইতে বেশি দামি
দিয়েছিলেন হযরতে উসমান বিন গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তাকে বড় ইজ্জত দিয়েছিলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ তাকে ইজ্জতের মালা পরিয়েছেন আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে শহীদের মর্যাদা দিয়ে আমার আল্লাহ ডেকে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই নওজওয়ানেরা যুবকেরা হযরতে উসমান সহিহ বুখারীর বর্ণনা আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল ওই বেঈমান আব্দুল্লাহ ইবনে সাবা ওই বেঈমান দলেরা ওই খারিজির দলেরা হযরত উসমানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন ও আল্লাহ নবী সাহাবী হযরত উসমান মদিনা রাষ্ট্রপতি উসমান আপনি স্বজন পোষণ করেন আপনি আমানতের খেয়ানত করেন আপনি বাইতুল মাল থেকে দান খয়রাত করেন ও হযরত উসমান আপনি অপসারণ হয়ে যান আপনি দায়িত্ব ছেড়ে দেন রাষ্ট্রপতি থেকে পদচ্যুত হয়ে যান আল্লাহ নবী সাহাবা বলেছিলেন ও আল্লাহ নবীর উম্মতিরা শুনে রেখে দাও আমি উসমান জিন্দেগি যতদিন হায়াতে আছি আল্লাহ নবী আমি উসমান আমার এই পোশাকটা পরিয়েছেন এই পোশাকটা আমি উসমান আমার মওত না হওয়া পর্যন্ত আমার গা থেকে এই পোশাকটা খুলবো না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে মেরে দেওয়ার জন্য কেউ কেউ বলেছেন কিতাবের বর্ণনা এক মাসের অধিক হয়ে গেল আর গোটা বাড়িটা অবরোধ করা হলো মদিনা রাষ্ট্রপতি হযরত উসমান হুজুরের বাড়ি অবরোধ হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুররা গিয়ে তাকে বারে বারে সাহায্য করতেন আল্লাহ নবীর কয়েকজন সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর গিয়ে সহযোগিতা করতেন এই নওজওয়ানেরা যুবকেরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে সকলকে বাড়ি পাঠিয়ে দিলেন কিন্তু আল্লাহ নবীর কলিজার টুকরা তৌহিদ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুররা উসমান গনির ঘরটা ত্যাগ করে চলে আসলেন না যেদিন আল্লাহ নবীর সাহাবী ইন্তেকাল হয়ে যাবে যেদিন শহীদ হয়ে যাবে বেঈমানের দলেরা ওই আব্দুল্লাহ ইবনে সাবার দলের লোকেরা উসমান হুজুরের ঘরটাকে বাইরে থেকে ঘিরে ধরেছে ও নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের ঈমান কত মজবুত করেছিল উসমানের আল্লাহ নবীর সাহাবীর ঈমান কত মজবুত ছিল সেই দিন ফজরের বেলা ফজরের আগে হযরত উসমান গনি স্বপ্ন দেখেছিলেন পাশে ছিলেন বিবি নাইলা আম্মা জান নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি নাইলাকে ডেকে উসমান বলেছিল ও বিবি নাইলা ও আমার কলিজার টুকরি বিবি নাইলা ও হযরত নাইলা আমি খ্বাব দেখেছি স্বপ্ন দেখেছি বিবি বললেন ও হযরত উসমান ও মদিনা রাষ্ট্রপতি কি খ্বাব দেখেছে হযরত উসমান বলেছিলেন বিবি নাইলা আমি খ্বাব দেখেছি আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা আমার রাসূলুল্লাহ আর হযরত বড় সাহাবী আবু বকর সিদ্দিক আর আমার ভাই উমর ইবনে খাত্তাব আমাকে ডাকছে উসমান চলে এসো চলে এসো ও হযরত উসমান তুমি চলে আসলে আজকে আল্লাহর জান্নাতে একসঙ্গে আমরা এই রোজার ইফতারিটা করে নেব বিবি চমকে উঠেছে বলো কি তো আমার যাওয়ার সময় হয়েছে আমার যাওয়ার সময় হয়েছে উনি বুঝতে পারলেন কিছুক্ষণ পরে আমি ছোট্ট করে শর্ট বিষয় কিছুক্ষণ পরে যে উসমান গনি হুজুরের পুরো ঘরটাকে জি আজান আজান সম্ভবত 50 বা 55 45 আচ্ছা ঠিক আছে দেরি আছে আমি 45 বন্ধ করছি চিন্তা করেন না যে কথা বলছিলাম হযরত উসমান গনি হুজুরের বাড়িটা ঘিরে শুধু এতটুকু এইটা শুনে যান ওয়াজ অনেকবার শুনেছেন উসমানের ঘটনাও শুনেছেন আমি আপনাদের বলছি কয়েকটা জিনিস খুঁটে খুঁটে হাদিস থেকে হযরত উসমানের বাড়িতে ঘরেতে প্রথম দেওয়াল টপকে যে ব্যক্তিত্ব গিয়েছিলেন কে বলেন নাম কেউ জানেন উসমান গনি হুজুরের ঘরেতে প্রথম যিনি দেওয়াল টপিয়ে প্রথম ঢুকেছিলেন উসমান গনিকে মারার জন্য হত্যার জন্য সেই ব্যক্তিত্ব কে ছিলেন জানেন
হযরতে না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কলিজার টুকরা হযরতে আব্দুল্লাহ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন উসমানের কাছে যেই টপকে গিয়েছে গিয়ে প্রথমে উসমান গনি হুজুরের দাড়ি মোবারক ধরেছে যেই দাড়ি ধরেছে হযরত উসমান চেয়ে বলছে ভাতিজা ভাতিজা আজকে যদি তোমার আব্বা আবু বকর বেঁচে থাকতো এটা মনে হয় পছন্দ করতো না বিশ্বাস করেন হাদিস খুলে দেখেলাম যেই কথা বলেছে হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর উনি সাথে সাথে দাড়িটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে হযরত উসমান হুজুরের ঘর থেকে বাইরে চলে গেলেন উনাকে প্রথম পাঠানো হয়েছিল যে যাও উসমানকে হত্যা করো উনি এসে দাড়ি ধরার পরে হযরত উসমান যেই বলেছে কাঁদতে কাঁদতে দাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে আমার বড় ভুল হয়েছে আমার আব্বার সঙ্গে যে মানুষটা এতদিন ছিল সেই মানুষটা দাড়ি ধরে আমি হত্যা করতে গিয়েছি বলে কাঁদতে কাঁদতে বার হয়েছে আর ঘরে আসে না দ্বিতীয় এক ব্যক্তি আবার পাঠানো হয়েছে বাইরে থেকে যাও উসমানকে হত্যা করো সেও এসেছে দেখেছে আল্লাহ নবী সাহাবী বসে বসে কোরআন তেলাওয়াত করছে ও দেখে আস্তে আস্তে চলে গিয়ে বলছে আমার দ্বারা সম্ভব না এত বড় একজন জান্নাতি মানুষকে আমি মেরে ফেলবো হত্যা করব এই ক্ষমতা এই আওকাত আমার নেই আমাকে maaf করো তৃতীয় আবার একজনকে পাঠানো হলো সে এসে উসমানের সঙ্গে ধস্তাধস্তি করে উসমানকে বলল উসমান তুমি রাজত্ব ছেড়ে দাও উসমান জুন্নুন নুরাইন বলেছিল আমি উসমান এই আমার গায়ের পিরহান জামা আল্লাহ আল্লাহ রাসূল আমাকে দিয়েছে এই জামা তখন পর্যন্ত আমার গা থেকে খোলা হবে যেদিন আমি দুনিয়ায় আর বেঁচে থাকব না বজরে বলেন সুবহানাল্লাহ সে ব্যক্তি চলে গেল তিনজন ব্যক্তি পরস্পর ফিরে চলে গেল যা আমাদের দ্বারা সম্ভব না নবীর জান্নাতি সাহাবী কলিজার টুকরা সাহাবী হত্যা করা হযরত উসমান গনি সেই সময় কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা এবং 4-5 নম্বর লাইন ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম তোমার আল্লাহ তোমার একার জন্যই যথেষ্ট তিনি শুনে ও দেখেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক এই আয়াতটাই তেলাওয়াত করছিলেন আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা মুসলমান হযরত জুন্নুন নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাহাবী তিনি বসে 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 তিনি বুঝতে পেরেছিলেন আজকে আমার দুনিয়ার জমিনের শেষ দিন এই জগতে আমি আর থাকব না এই নওজওয়ানেরা যুবকেরা হযরত উসমান সমস্ত মানুষদেরকে বললেন বাড়ির যত সাহাবা ছিলেন বন্ধু স্বজন সকলকে বাড়ি থেকে বাদ করে দিয়েছে বিবি সাহেবা মেয়েদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে নিজে ঘরেতে বসে 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 দরজা অবস্থায় সিয়াম অবস্থায় আল্লাহ পাকের কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে আরম্ভ করেছে এই নওজওয়ানেরা যুবকেরা হযরত উসমান যখন কোরআনটা তেলাওয়াত করে প্রথম সামনে দিয়ে একজন বেঈমান এসেছে আল্লাহ নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবীর পিছন থেকে এসে লাথি মেরে দিয়েছে আল্লাহ নবী সাহাবী কোরআনের উপরে পড়ে গিয়েছে এই নওজওয়ানেরা যুবকেরা ইসলাম তো এমনি এমনি আসেনি উসমানের কোরআন তেলাওয়াত উসমান এই কোরআনটাকে একত্রিতকরণ করেছিল যে হাফেজে কোরআন এক মাসের ভিতরে কোরআনটা মসজিদে দাঁড়িয়ে তারাবিতে দাঁড়িয়ে খতম করে এই কোরআনটাকে একত্রিতকরণ করেছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকেরা হযরত উসমানকে লাথি মারা হলো হুজুর আমার পড়ে গেলেন ছেলেটা উঠেছে পিছন দিক থেকে আরো একজন তরবারির আঘাত নিয়ে উসমান গনি হুজুরের পিছন থেকে আঘাত করেছে আল্লাহ নবী সাহাবী তাদেরকে বলেছিলেন হে আল্লাহ নবীর উম্মতিরা ও মদিনার মানুষেরা আমি উসমান কি এমন অন্যায় করেছি আমি তোমাদের সাথে কি ব্যবহার করেছি আমি তো কোনো ভুল কিছু করিনি আল্লাহর কসম করে বলি যে আল্লাহর উপরে উসমানের জীবন যে আল্লাহর হাতে উসমানের জীবন আমি উসমান আমার জিন্দেগিতে কখনো কোনো বিষয়ে আমানতের খেয়ানত করিনি জোরে বলেন সুবহানাল্লাহ সেই উসমান আমাকে তোমরা মেরে দিচ্ছ আল্লাহ নবী সাহাবী কাঁদতে কাঁদতে বলেছিলেন ও নবীর উম্মত উম্মতিরা তোমাদের কি খেয়াল নাই যেদিন মদিনায় কূপে রুমা কূপ যেদিন মদিনায় বীরে রুমা খলিদের কথা বলা হয়েছে আমি উসমান 20,000 দিরহাম দিয়ে তোমাদের
জন্য এই মিষ্টি পানির কূপটাকে খরিদ করেছিলাম। ও নবী সাহাবীরা তোমাদের মনে নেই যত যুদ্ধে যাওয়া হয়েছে আমি উসমান ওয়া কাতারে দান করে দিয়েছিলাম। আল্লাহ নবী সাহাবীর কথা কেউ শুনলো না। এবার সামনে দিক থেকে একজন এসে আল্লাহ নবী সাহাবীর বুকের উপরে গর্দানের উপরে ছুরি চালিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবী কোরআনের উপরে পড়ে গেলেন। যে জায়গায় পড়ছিলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, সেই জায়গায় হুজুরের রক্তটা প্রথম ওই আয়াতের উপরে পড়েছিল। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবীকে বাঁচাতে স্বামী ভিতর থেকে দৌড়ে এসেছে। আমার স্বামী উসমানকে কেন মারো, ছেড়ে দাও। যেই না তরবারির আঘাত স্বামীর দিকে এসেছে, আম্মা জান নাইলা রাদিয়াল্লাহু তাআলা যেই না হাত মোবারক দিয়ে নিজের স্বামী উসমানকে বাঁচাতে গিয়েছিল, হাতের 5টি আঙ্গুল কেটে বেঈমানের তরবারির আঘাতে শহীদ হয়ে গিয়েছিল। বিবি বাঁচাতে এসেছিল স্বামী, 5টি আঙ্গুল শহীদ হয়েছে বিবি আম্মা জান নাইলা। শেষে এক বেঈমান উসমান হুজুর পড়ে আছে, ওই লাশের উপরে এসে ঠিক গলায় এরম জায়গায় ছুরিটা দিয়ে পা দিয়ে দাবিয়ে দুখণ্ড করে দিয়েছে পুরো বডি থেকে মাথা। হযরত জুন্নুরাইন রোজাদার অবস্থায় দুনিয়ার জমিন থেকে শহীদে বদন হয়েছিল। আল্লাহ তাকে শহীদের দরওয়াজা দিয়েছিলেন। অনেক এমন ঐতিহাসিক আছে, অনেক ওলি আব্দাল আছে দুনিয়ার জমিন থেকে যারা নাকি রোজাদার অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরাও তো রোজা রাখবো। আমি এজন্যই বলছি হায়াতের কথা আমার কারোর ক্ষমতা নেই, কারোর বলতে পারবো না। কে আজকের মাহফিল ছেড়ে বাড়ি যাব এবং সুস্থ অবস্থায় আজকের যে তারাবিতে দাঁড়াবো এই গ্যারান্টেড কেউ দিতে পারবো না। কথা বললেন রব্বে ইজ্জতের দরবারে তার ব্যাংকে আমাদের হায়াত ফিক্সড ডিপোজিট আছে। যে কোনো মুহূর্তে আমাদের ফিক্সড ডিপোজিট রব্বে কারীম ভাঙাতে পারে, পারে না? পারে না। যে কোনো মুহূর্তে তো রব্বে কারীমের কাছে চান। আমি আপনাকে কিচ্ছু দিতে পারবো না, দুটো উপদেশ দিতে পারবো, দুটো হাদিস, দুটো কোরআন শোনাতে পারবো, এর বেশি দিতে পারবো না। আমলিয়াত করা, আমল করা এটা আপনার একান্ত নিজ দায়িত্ব। এই দায়িত্ব আমারও না, কারণ নয়, কারণ আমলিয়াত নিজের উপরে। রমজান মাসে ধীর স্থির ভাবে ধৈর্য সবরের সঙ্গে রোজা রাখুন, নামাজ আদায় করুন, বেশি বেশি করে দান করবেন। ছোট্ট একটা কথা, আজান হবে, রমজান মাসে বেশি বেশি দান করতে বললাম কেন? কথাটা কি আমার? এই বলেন না, কথা আমার না। আপনাদের গ্রামে পয়সা দিয়ে ওয়াজ করতেছেন, তাই আপনারা কষ্ট করে এই প্যান্ডেল করেছেন, ওয়াজ নসিহতের মাহফিল, আপনাদের কথা নাকি? কার কথা? আমার নবীর কথা। আর আমার নবীর কথা মানে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। একবার যদি বলেন সুবহানাল্লাহ। অন্য মাসে এক দিলে 10 পেতে পারে, অন্য মাসে এক দিলে 10 পেতে পারে, আর এ মাসে এক দিলে আপনি কত পাবেন? কথা বলে না, 70 পাবেন। 100 দিলে 700 সওয়াব পাবেন, 1000 দিলে 7